নির্বাচন কমিশনে চলছে শেষ দিনের আপিল শুনানি। সেখানে আছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। সরাসরি চলে আছে সেখানে। তন্দ্রা, কমিশনের আপিল শুনানি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ডানা, আজকে নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন কোন প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং পারবে না, যারা এখন পর্যন্ত যাদের মনোনয়ন বাতিল হয়নি বা যাদের এখনো বৈধতা তারা ফিরে পায়নি বা মঞ্জুর হয়নি, তাদেরই কিন্তু আজকে নির্বাচনী ভাগ্য, আজকে যেহেতু শেষ দিন, সেটি কিন্তু আজকেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং এর পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে এই নির্বাচনে কোন কোন প্রার্থী আসলে বৈধতা ফিরে পেয়ে কিংবা কোন কোন প্রার্থী মনোনয়ন মঞ্জুর হয়েছে এবং কাদের না মঞ্জুর হয়েছে। আজকে যেহেতু শেষ দিন, আজকে সকাল 10টা থেকে অন্যান্য দিনের মতো আজকেও সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে এবং আজকে 611 থেকে 645 পর্যন্ত এই 35টি শুনানি হবে এবং এছাড়াও এর আগে বিগত কয়েকদিনের যে কয়েকজনের প্রার্থীতা আসলে অপেক্ষমান রয়েছে, অর্থাৎ পেন্ডিং রয়েছে, সেগুলোরও কিন্তু আজকে শুনানি হবে এবং এই শুনানির মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে নির্বাচনে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করতে পারছে। পাশাপাশি একটু জানিয়ে রাখি, আজকে দিনটি যেহেতু আজকে শেষ দিন, আজকে দ্বৈত নাগরিক যারা নাগরিক রয়েছে, দ্বৈত নাগরিক, তারা আসলে সেই সব প্রার্থীরা আসলে এই নির্বাচনে আসলে অংশগ্রহণ করতে পারবেন কিনা সেই ব্যাপারটিও কিন্তু আজকে নিশ্চিত করা হবে নির্বাচন কমিশন থেকে এবং সেটি আশা করা হচ্ছে এবং যতটুকু জানা গেছে যে বিকেল 5টা পর্যন্ত যেহেতু আজকে আপিল শুনানি হবে, আপিল শুনানি শেষ হওয়ার পরেই আমরা জানতে পারবো যে আসলে দ্বৈত নাগরিকরা তারা এই নির্বাচনে আসলে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা বা তাদের নির্বাচনী ভাগ্যে আসলে কি রয়েছে বা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে তাদের কি হবে। এবং এখন পর্যন্ত একটু জানিয়ে রাখি, সকাল থেকেই যেহেতু আপিল শুনানি শুরু হয়েছে, এখনো সেটি চলছে। কিছুক্ষণ আগে যদিও ব্রেক চলছিল, তবে এখন আবারও শুরু হয়েছে, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। ডানা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ।